না কেন, আমাদের দেশের এখন আমরা সম্মান করছি, রমজান মাস চলছে, দিয়ে ও বলছে যে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এইমাত্র আমার হেলিকপ্টার চলে আসবে, আমাকে দিল্লি যেতে হবে, দিল্লি যেতেই হবে তাড়াতাড়ি। আর মাত্র ইফতার হতে 5 মিনিট আগে উনি বলছেন আপনারা খান, আমরা বলছি না স্যার আপনি খেলেন, আপনি চলে যান। বলে আজকে আমার খাতিরে 2 মিনিট আগে খাও, কেউ খাবে? কারণ আমরা ইসলামের আইন মানি, জান চলে গেলেও ইসলামের আইনকে আমরা লজ্জিত করতে পারবো না। যে লোকটা ইসলামের প্রত্যেকটা আইনকে মেনে 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 চলবে, ওই লোকটা বলবে দ্বীনুল ইসলাম। বুঝাতে পারলাম? নাম্বার 3 প্রশ্ন, মান নবিয়ুকা, নবিয়ুকা, এখানে নবী মানে নেতা ধরলেন। তোমার নেতাকে, তোমার আদর্শ কি, কার আইডিয়ালকে তুমি মেনেছো, কার মতো করে তুমি খেয়েছো, কার মতো করে তুমি পান করেছো, কার মতো করে তুমি শুয়েছো, মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজের চেহারাটা কার নকল বানিয়েছো, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে, তুমি কোন ব্যক্তিটাকে নিজেকে মনে করে নিয়েছো। আপনারা একবার তাকান, এই যে এটা পানি, আপনারা আমার দিকে তাকান, এটা পানি, পান করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পানিটা যদি আমাকে খেতে মন যাইতে পান করতে পারবো কি পারবো না? কথা বলে না? হ্যাঁ, এটা পান করতে পারবো? জি না। বাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন পৃথিবীর বুকে আদমকে জান্নাতের মাটিতে তৈরি করলেন, এবং জান্নাতে মাটিতে তৈরি করার পর আদমের পিঠে হাত দিলেন, হাত দেওয়ার পর ঝুরঝুর ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো, সমস্ত আত্মাগুলোকে বানালেন। বানানোর পর আমার আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবার বাংলায় বলি, আমি কি তোমাদের পালনেওয়ালা নই? আমি কি তোমাদেরকে দেখভাল করনেওয়ালা নয়? সকলে আমরা বলেছিলাম হ্যাঁ, কলু বালা। এরপরে পৃথিবীতে এক এক করে আসছি, যার যখন পালা পড়ছে আসছি, তাহলে এই পৃথিবীর বুকে যখন আসব, পৃথিবীতে থাকা, উঠা, বসা, খাওয়া, সুখ দুঃখ, রোগ চিকিৎসা, ভালো মন্দ, লাভ লস, সব কিছুর মালিককে। এই একিনটা যার মধ্যে থাকবে, আল্লাহ তুশরিক বিহি শাইআ, এক আল্লাহকে ছেড়ে অন্য কোনো জায়গায় তুমি যেও না। খবরদার না, খবরদার না, আল্লাহকে জড়িয়ে থাকো। তাহলে শিক্ষা দিয়েছেন কি না? আর রব, আমাদের রব কি? আল্লাহ। একটা উদাহরণ দিই। এখানে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, এতিম, বিচারার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই। কেউ আমাকে ইশারা করে বলল যে এই ছেলেটা এতিম, পৃথিবীর বুকে কেউ নাই, স্টেশনে কাঁদছিল, নিয়ে এসছেন। তাই ছেলেটাকে কাছে ডাকলাম, দিয়ে বললাম বাবু তুমি কার বাড়িতে থাকো, তোমাকে দেখভাল করনেওয়ালা কে? তো বললো আমাকে দেখভাল করনেওয়ালা মাস্টার শফিউর রহমান। तो देखभाल करने वाला के मास्टर शफिउर रहमान। তাহলে देखभाल करने वाला ওই লোকটা তো নাম লয়, লোকটার নাম শফিউর রহমান, আর ওর দায়িত্ব নিয়েছে ও। তো আল্লাহর নাম রব নয়, আল্লাহ আমাদের দেখভাল करने वाला। রব মানে দেখভাল करने वाला। বুঝাতে পারলাম? তা আল্লাহ আমাদের রব। এবার আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নয়? আমরা বললাম কলু বালা, আল্লাহ আপনি ঠিকই বলেছেন। এরপর আমরা পৃথিবীতে এলাম, আমার রুজির মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার সুখ দুঃখ বিমার আর সুস্থতার মালিক আল্লাহ। এ তাহলে যদি আল্লাহ হয়, আমি পূজা করব কার? আল্লাহর। মাথা নামও করব কার কাছে? না আল্লাহর কাছে। ভয় করব কাকে? না আল্লাহকে। ভরসা করব তো আল্লাহর কাছে করব। পৃথিবী
পীর অন্য কাউকে ভয় করব না, ভরসা করব না, অন্য কারো পূজা করব না, অন্য কারো কাছে মাথা নামা করব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাঝরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, খবরদার শিরকের মতো গুনাহ করিও না। যদিও তোমাকে কেটে পিস করে দেওয়া হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ইজা কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যদি তোমাকে কেটে পিস বানানো হয় কিংবা জীবিত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অতএব আল্লাহকে মেনে তুমি দুনিয়া করো। এবার আমি আল্লাহকে রব বলে পেয়ে গেলাম আলামে আরওয়াতে, পৃথিবীতে যত দিন বেঁচে থাকবে আল্লাহ আমার রব বলে মেনে নিলাম মওত পর্যন্ত। এরপরে যখন আমি কবরে যাব, প্রথম প্রশ্ন আসবে, তোমাকে দেখনেওয়ালা কে ছিল, তোমার লালন পালনকারী কে ছিল? আমি তখন বলবো আল্লাহ। তাহলে রব্বুকা মানে তোমাকে দেখভাল করেনেওয়ালা কে ছিল, তোমার লালন পালনকারী কে ছিল, তোমার পূজা করেনেওয়ালা লোকটা কে ছিল, ব্যক্তিটা কে ছিল? তখন আমরা বলবো আল্লাহ, রব্বি আল্লাহ। একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। শর্টে বলে দিই, সারা জিন্দেগিটা যে আল্লাহর উপরে ভরসা করবে আর শিরক করবে না, ওর মুখ দিয়ে আল্লাহ বের করে নেবে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। বেশ, এটা একটা গেল। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি? দিন মানে মতবাদ। তোমার মতবাদ কি? কোন রুলসের ওপরে তুমি নিজের গাড়িকে চালিয়েছ? পৃথিবীতে এসেছে অনেক মতবাদ, কার্ল মার্কসের আইন, টটস্কিলের আইন, গান্ধীর আইন। পৃথিবীতে আইনের শেষ নাই, এ আইন সে আইন, কোন আইনকে তুমি মেনে নিয়েছ? তখন সেই লোক উত্তরে বলবে দীনুল ইসলাম। ইসলাম নামে একটা মতবাদ পৃথিবীতে এসেছিল, সেই মতবাদটা অতি সুন্দর, শান্তির ধর্ম। আমার নিয়ম কানুন, চলাফেরা, উঠা বসা সমস্ত ইসলামের আইনকে মেনে চলেছি। হাজি 6টা পর্যন্ত বলছিলেন যে 6 মিনিট আর বসছে না কেউ। মনে মনে নিয়ত করেছে প্রশ্ন 3টের উত্তর তো মোটামুটি জানা আছে, দেখুন বাড়ি চললো। আর ভাবছে যে কালেকশন করবে। কালেকশন তো করবই, আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তো আপনার পকেট মারবো না, ছুরি লাগাবো না, চাবো বাপ হে ভাই হে বলে। অন্তত বায়ানটা কমপ্লিট শুনেন, আল্লাহর হস্তে হাত দুটা ধরে বলছি, দিবেন 5 টাকা, আপনার গলায় গামছা দিয়ে 5 লাখ টাকা নিব না। বিধায় একটুকু বসে বায়ানটা কমপ্লিট করতে দেন, তো আমাকে ভালো লাগবে। আল্লাহর গোলাম, আর বেশি টাইম লাগবে না। তো আমার ইসলাম হলো আমার আইন, আমার রুলস, আমার নিয়ম, আমার প্রসিডিওর। দেখেন, আমরা এখানে সিপিএম আছি, কংগ্রেস আছি, তৃণমূল আছি, এসোসি আছি, যা আছি, কিন্তু আমরা আল্লাহ রসুলের আইনকে বেশি প্রাধান্য দিই কি দিই না? দেশের প্রধানমন্ত্রী এসেছে, কে? নরেন্দ্র মোদী, বেঈমান, ওর নাম নিলে উজু ভেঙে যাবে। তো বেঈমান এসেছে এখানে, আপনাদের গ্রামে এসেছে, তোকে সম্মান করতে হবে কি হবে না? হবে। কেন? ও প্রধানমন্ত্রী এই জন্য নয়, আমার রসুল বলেছেন যে আমিরকে সম্মান করো, যে জাতি হোক।